নবী তিনি বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদ। নবীজি আমার তিনি বলেন, কেউ যদি শুধুমাত্র একটি মাত্র রোজা রাখে, একটি শুধুমাত্র কেউ যদি রোজা রেখে দেয়, তাহলে ওই বান্দার রোজা রাখার কারণে, একটি রোজা রাখার কারণে জাহান্নামের আগুন এবং ওই বান্দার মধ্যখানে বিশাল বড় একটা গর্ত খনন করে দেওয়ানো হয়। বিশাল বড় একটা গর্ত খনন করে দেওয়ানো হয়। কত বড় গর্ত? কামা বাইনাস সামাই ওয়াল আরদ, এই যে আসমান এবং জমিন, এর মধ্যখানের স্পেসটা আপনি যা দেখতে পাচ্ছেন, বিশাল বড় একটা স্পেস। আসমান কোথায় আছে আর জমিন কোথায় আছে? এই আসমান এবং জমিনের মধ্যে বিশাল বড় একটা খালি জায়গা পড়ে রয়েছে। নবীজি আমার তিনি বলেন, কেউ যদি শুধুমাত্র একটি মাত্র রোজা রাখে আল্লাহর রাস্তায়, কেউ যদি শুধুমাত্র একটি খালি রোজা রাখে, একটি রোজা রাখার কারণে এই যে কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যখানে যতখানি স্পেস আছে, যতখানি খালি জায়গা আছে, একটি যদি কেউ রোজা রেখে দেয়, তাহলে জাহান্নামের আগুন থেকে ওই বান্দার জন্য এত বড় একটি বিশাল বড় গর্ত খনন করে দেওয়া হয়। যেদিন আপনি দুইটা রোজা রাখলেন, এত বড় বিশাল বড় গর্ত দুইটা হয়ে গেল। যেদিন আপনি 3 নম্বর রোজা রাখলেন, আপনার জন্য আরো বিশাল বড় গর্ত খনন করে দেওয়ানো হলো। তার মানে আপনি যদি রমজান মুবারক মাস যখন পেয়ে যান, এই রমজান মুবারক মাস পাওয়ার পর আপনি যদি একটি মাস রোজা রাখেন, আবার আপনার শাওয়াল মাসের 6টি রোজা যদি রাখেন, আবার মাহে মুহররম মাস যখন এসে উপস্থিত হয়, তখন যদি আপনি 2টা রোজা রাখেন, রমজানের রোজা রাখলেন, শাওয়াল মাসের রোজা রাখলেন, আবার মাহে মুহররমের 2টি রোজা রাখলেন, মাসে মাসে 3টি রোজা রাখলেন, এইভাবে যদি আপনি রোজা রাখেন, তাহলে দেখেন নবীজি যে এই জায়গায় বললেন, একটি শুধুমাত্র কেউ যদি রোজা রাখে, তাহলে আসমান এবং জমিনের মধ্যখান বরাবর জায়গা তার জন্য গর্ত খনন করে দেওয়ানো হয়। তার মানে আমরা যেদিন থেকে রোজা রাখছি, রোজা রাখছি, রোজা রাখছি, আল্লাহ তাআলা তিনি আমাদের জন্য বিশাল বড় গর্ত প্রতি রোজার মুহূর্তে আল্লাহ তাআলা তিনি আমাদের জন্য খনন করতে আছেন। সুবহানাল্লাহ।